একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য সেন্টেন্স যে অবস্থায় থাকুক আমরা তো জানি চেহারাটা চিনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চেহারা চিনলে আমরা বুঝবো এটা কোন দিকে নিতে হবে। যেমন হি ইজ এ প্লেয়ার, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? কমপ্লেক্স সেন্টেন্স মাথা লাগে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? সিম্পল সেন্টেন্স, ভেরি গুড। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। আমাদের ব্র্যাকেটে লেখছে বলছে মেক ইট কমপ্লেক্স। তো কমপ্লেক্স করতে গেলে দূর করে বানানো সমস্যা নাই। কমপ্লেক্সের বৈশিষ্ট্য কি? দুইটা বাক্য থাকতে হবে, একটা জীবিত নিতে হবে। ফাইন, তাহলে আমরা যদি লিখি হি ইজ আ প্লেয়ার, এটা কি হইতে পারে? হি ইজ এ ম্যান হু ইজ এ প্লেয়ার। ফেলে বানাইছি আর কি। কিন্তু কম্পাউন্ড করতে কি করতাম? দুইটা বাক্য দুই দিকে জীবিত। He is a man and he is a player. ওকে, হি ইজ এ ম্যান এন্ড এ প্লেয়ার হয়ে গেছে। আর কিছু করতে হবে? আর সহজ করে করো। হি ইজ মাই ফ্রেন্ড এন্ড হি ইজ এ প্লেয়ার, হয়েছে না? হি ইজ মাই ফাদার এন্ড হি ইজ এ প্লেয়ার। He is my friend and he is cousin. তারপর এটা কমপ্লেক্স অনুরূপ হবে, তাই না? হি ইজ আ ম্যান হু ইজ এ প্লেয়ার, হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ এ প্লেয়ার, হি ইজ মাই ব্রাদার ইজ এ প্লেয়ার। আমার কইছে বুড়া গেলে এটা যেমন হোক আমার কমপ্লেক্স বানাতে হবে, কথা ক্লিয়ার? তাহলে এখানে আমরা যেটা দেখতে পাইলাম, কোথায় জানি এটা প্রশ্নটা, ওই যে কত নম্বর এটা বলো, লাস্টেরটা দেখো, সাতের বি না তো ডিটা পরে আসি আমরা, আমরা ওইটার সাথে রিলেটেড আছে। সাত আই না কি যেন একটা আছে, আই। সাতের আই বলতেছে কি, ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি উইদাউট গোয়িং টু মার্কেট। এটা দেখ কেমন হয়, কত ডিফিকাল্ট একটা জিনিস, তাই না? হ্যাঁ, তা আসলে কি কি কম্পাউন্ড করতে আমাকে দুটো বাক্য বানানো হয়েছে, আমাদের কি করতে হবে? দুটো বাক্য বানাতে হবে। তো কি আছে, ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি, ঠিক আছে, অ্যান্ড হি ডাজ নট নিড টু গো টু মার্কেট, হয়ে গেছে। অনুভব হইতে পারে। দেখো বই কীভাবে লেখছে, পড়ো তো, বই কীভাবে লেখছে পড়ো তো। ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং এলস ইজিলি অ্যান্ড ইট ইজ উইদাউট গোয়িং টু মার্কেট। আমরা কি বলছিলাম? অ্যান্ড ইট হেল্পস, নাকি? হ্যাঁ, তার মধ্যে দুইটা বাক্য আমাকে ঠেলে বানালে হয়েছে, ঠিক আছে। তারপর চলো সেটা কোথায়, ই কী রয়েছে ইতে, না না ডিতে, এ ম্যান হ্যাজ অ্যান ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস এ লিঙ্ক সুন। সিম্পল করতে বসে আগে বলো বাক্যটা কিসে আছে, সিম্পল আছে না কমপ্লেক্সে আছে? কম্পাউন্ডে আছে। তাহলে কি করতে হবে? সিম্পল। তার মানে আমাকে অবশ্যই একটা বাক্য মেরে ফেলতে হবে। বাক্য মারে কেমনে বা ধ্বংস করে কিভাবে? যে বাক্যটাকে তুমি অ্যাটাক করবো ওই বাক্যটাকে তুমি ধ্বংস করে ফেলবা। আচ্ছা, কোন বাক্যটাকে মারবা? আমি যদি বলি আ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন, শেষ কাহিনী হয়ে গেছে কিন্তু। তো এ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন গেটস এ লিঙ্ক সুন, শেষ কাজ, ঠিক আছে না? আমার উদ্দেশ্য কি, যে আমাকে এখানে সিম্পল করার জন্য দুইটা বাক্য দেওয়া আছে, একটা বাক্য ধ্বংস করে বলতে হবে। বাক্য ধ্বংস করে কিভাবে করে? যে বাক্যটা ধ্বংস করতে চাও ওই বাক্যটার ভার্বের সাথে আইনজি করে দিবা। হ্যাঁ লাগাইছি তো, ওই যে হ্যাজকে হ্যাভিং করে দিছি। হেজিং তো হয় না, হেজিং হয় আইনজি করতে হইলে ভার্বের বেস ফর্মের সাথে আইনজি দিতে হয়, মন থাকবে? তারপরে কোনটা, ই মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। কমপ্লেক্স করতে বলছে। এনিওয়ে আমরা একটা বাক্য জীবিত আছে কি, মেনি এডুকেশন স্টুডেন্টস আর গ্রেটলি বেনিফিটেড, হয়েছে? তাহলে আটটা বাক্য বানাতে হবে কিন্তু থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। আমরা যদি বলি ইফ দে ইউজ ইন্টারনেট, হয়ে গেছে না? ইফ দে ইউজ ইন্টারনেট, শেষ। এখানে ইউজ অফ দরকার নয়, একটা ভাব দিয়ে বানাও। তো কি হচ্ছে অ্যান্সার? মেনি এডুকেশন স্টুডেন্টস আর গ্রেটলি বেনিফিটেড বিকজ, তেও কোনো সমস্যা নেই, বিকজ দে ইউজ দ্য ইন্টারনেট, শেষ। ইউজকে ভাগ করে দিলা, পরে অফ লাগতেছে না, কথা ক্লিয়ার? তার মানে